পুলিশ লাইনে, আমার আব্বু পুলিশ লাইনে পড়াশোনা করেছে আর আমিও পুলিশ লাইনে পড়াশোনা করেছি। চারিদিকে তেলের সংকট, এই দেখা এই পেট্রোল পাম্প বোঝা যায়। এই পেট্রোল পাম্পে সবসময় যতবার আসে ততবার ভিড় লেগেই থাকে, সিএনজি। তো আমরা সামনে যাচ্ছি, বানেশ্বরে যখন একটা মজার কথা বলি আপনাদের সাথে শেয়ার করবো আমি, যে আমরা একবার প্রথম সার্ভিসিং গাড়ির মানে আমাদের এই বাইকের সার্ভিসিং প্রথমবার করতে গিয়েছিলাম বানেশ্বর। ওটা বাংলাদেশের পাশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। তো এটা ছিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এবার আমি আপনাদেরকে মজার কথাটা বলি। মজার কথাটা হচ্ছে, আমরা যখন ফার্স্ট সার্ভিসিং করতে গেছিলাম আমাদের বাইক নিয়ে, তখন আমাদেরকে পুলিশে ধরেছিল। তখন আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না, মানে আমি গোপ্রো অ্যাকশন ক্যামেরা দুটাই এক। তো আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে গেছিলাম। তো তখন আমাদেরকে পুলিশে ধরেছিল। ধরার পর আমাদের কাগজপাতি আর ড্রাইভিং লাইসেন্সের কার্ড থাকার জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছিল। তো আমি ভিডিও করছিলাম, তো আমি ভুলবশত পুলিশের ভিডিও করে নিয়েছি। ওই ভিডিওটা পুলিশ আঙ্কেলে ডিলিট করে ফেলেছে। এটা একটু মজার কাহিনী। মোবাইলটা নিয়ে আমার হাত থেকে ভিডিওটা ডিলিট করে ফেলেছে। পাশাপাশি দুইটা ওভারটেক করলাম, থার্ড নাম্বার ওভারটেক হয়ে গেছে। থার্ড নাম্বার ট্রাক সামনে সামনে আরেকটি ট্রাক এদিকে ধেয়ে আসছে। ট্রাক আর বাস, বিশেষ করে হানিফ বাস যখন ওভারটেক করে, ট্রাক আর বাস তখন সামনে থেকে ওভারটেক করলে ভয়টা লাগে। বিশেষ করে ভয়টা লাগে যে ট্রাকটা দ্রুত গতি নাকি আমরা দ্রুত গতি, ওটার জন্য ভয় লাগে যে ট্রাকটা ওভারটেক যদি না করতে পারে বা আমরা যদি সঠিক সময়ে এই করতে না পারি, ওটার জন্য ভয় থাকে মানুষের প্রত্যেকটা। সামনেও ভিডিও হচ্ছে, এখানেও ভিডিও হচ্ছে, এটা জানি না এরকম। তো আমরা নানি বাড়ির কাছে চলে এসেছি। আমার নানি বাড়ি, আর সামনে গেলে আমার নানি বাড়ি। আপনাদেরকে রাস্তা দেখাবো। আপনারা যারা যারা রাজশাহীতে থাকেন তারা তারা জানেন যে রাজশাহীর একটা চিনির মিল অথবা সুগার মিল আছে, যা কাটাখালীতে অবস্থিত। আমার নানি বাড়ি ওখানটাতেই, সুগার মিলে কলোনিতে আমার নানি বাড়ি। তো আপনাদের রাস্তা দেখিয়ে দেবো যে এই সাইডে আমার নানি বাড়ি। তো যাচ্ছে, তো আম পাড়ে নিয়ে যাচ্ছে। আমরা খুব
কাছাকাছি চলে এসেছি নানি বাড়ির, কারণ এই পুকুর আর সামনে আরেকটা পুকুর, তো এই মৎস্য পুকুর, এই দুই পুকুর আসলো মানে আমার নানি বাড়ি চলে এসেছে। বিরাট বড় পুকুর, মাছ চাষ এই বিরাট বড় পুকুরে এর লাস্ট পুকুরে দেখার। তো সামনে আছে, সামনে রাস্তা দিয়ে ডানের দিকে এলে আমার নানি বাড়ি, আপনাদেরকে দেখাচ্ছি। এই রাস্তাটা ছিল তেঁতুলতলার, এই দিক দিয়ে আমার নানি বাড়ি যাওয়া যায়। তো আরেকটা রাস্তা আছে সামনে, ওটাতে সোজা সোজা গেলে কাটাখালি মানে সুগার মিল, রেল লাইনের আগে যে ই করবো ওটা হচ্ছে সুগার মিল। তো আমরা যাচ্ছি এখন ওই, তো আমরা যাচ্ছি, এখানে আরেকটা পুকুর দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আমার চোখে বেশি বাসই ধরা পড়েনি, আজকে বাস চলছে না, বাসই দেখতে পাইনি, আমি দেখেছি শুধু ট্রাক আর ট্রাক। সরি বন্ধুরা, আমি বলছিলাম রাস্তা দেখতে খুব ভালো, তো আপনারা একটু মাইন্ডে নেবেন না। ট্রাক ওভারটেক করতে সামনে এত এতক্ষণ পর গায়ে একটা বাস দেখতে পেয়েছি আমি, আপনাদেরকে দেখাচ্ছি। আসছে বাসটা দ্রুত গতিতে, বাসটা ওভারটেক করলো গ্রামীণ পরিবহন, গ্রামীণ লাইন। তো বাসটা ছিল এসি বাস। আমার জানা মতে এই বাসটি মনে হয় ঢাকা থেকে রাজশাহীতে। আরেকটি বাস দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা, সামনে আরেকটি বাস, এদের লোকাল বাস ছিল, আমাদের বাস ছিল। এবার আমরা দেখি ট্রাই করে ওভারটেক করে, না না ওভারটেক হলো না, ট্রাকটা ব্রেক করছে কেন? ও, ট্রাকটার ব্রেক মারার কারণ ছিল এই গাড়িটা। রাস্তা ক্লিয়ার, এই ট্রাকটাকে আমরা ছাড়িয়ে চলে যাচ্ছি, ট্রাকটাকে ওভারটেক করে। তো এটা আমার জানা মতে এটা পশু পাখির ফার্ম, এরাম। আমরা চলে এসেছি নানি বাড়ির রাস্তায়, এই বাম পাশে ডান পাশে যে রাস্তা, এই রাস্তাতে যদি আমরা সোজাসুজি যাই এই রাস্তাতে, তাহলে আমার নানি বাড়ি মানে বলতে গেলে সুগার মিল। তো আমরা অনেক সুন্দর করে ড্রাইভ করে চলে যাচ্ছি, সামনে মোবাইল লাগানো। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি বানেশ্বরের কাছাকাছি। তো সামনে একটা মাইক্রো, একটাও আছে ক্যামেরা দেখে আমাকে টিপ্পা দিল না, এটা আমার মনে গেছে থেকে আলো। বাবা ওখানে যাওয়ার সাথে সাথে ল্যাপটপটা মুছে যাওয়ার ভাব বসে গেছে। এই গাড়িটি আমাকে
বসে আছে এখানে। তো আমাকে দেখে বুঝতে পারছেন যে কত জোরে কত দ্রুত গাড়িটি চলছে। আমার গোপ্রো ক্যামেরা কোয়ালিটি কেমন লেগেছে আপনারা বলবেন। বাম পাশে আমাদের মাহিন্দ্রা মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। ভিতরে মাহিন্দ্রা ভিতরে গেলেই অনেক অনেক সেকেন্ড হ্যান্ড শোরুম আছে গাড়ির। তো আমি বলতে গেলে আপনারা এটা নিয়ে দ্বিতীয়বার দেখেছেন যে এর আগে একটা গাড়ি ছিল হোন্ডা শাইন এসপি, এবার এসেছে হিরো গ্ল্যামার এক্স। এর কারণ হচ্ছে প্রথমে আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম এই হোন্ডা শাইন এসপি। তো ওতে করার পর মা আব্বু অসুস্থ হয়ে পড়েছিল, ডান সাইডে প্যারালাইসিস হয়ে গেছিল। তারপর থেকে ওই গাড়িটাতে পেতো নাগাল বলতে পা পেতো না। তার জন্য আমরা ওই গাড়িটিকে সেল করে দিয়ে এই গাড়িতে ট্রান্সফার করেছি। তো ওই গাড়ির চেয়ে এই গাড়ির বলতে গেলে কি জানো, সিটিং পজিশনও অনেক ভালো, তার সাথে ফ্যামিলি রাইডের জন্য এই গাড়িটি ভালো। এটা পাট চাষ করা হয়েছে বাম পাশে, পুরো জমি জুড়ে পাট চাষ। ফ্যামিলি সিটের জন্য এই গাড়িটি অনেক ভালো। তারপরে এই গাড়িতে মেলাগুলো ফিচার আছে, মেলা বলতে মেলাগুলো ফিচার আছে এই কারণে। আর আরেকটা